বন্ধুগণ, পশ্চিমবঙ্গ পুড়ছে, ভাঙচুর হচ্ছে, সেটা তো আপনারা সকলেই জানেন। এটা নতুন কিছু নয়। কিন্তু গাজলের কাছে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক সাধারণ নাগরিক, কিন্তু পথে আটকে গেলেন ট্রাফিক জ্যামের কারণে। সময় পার হচ্ছে প্রায় 2 ঘন্টা, কিন্তু সেই সময়ে নেমে এলো তাদের জীবনে এক বিভীষিকা। দুজন লোক এগিয়ে এলো, প্রশ্ন করলো, আপনারা হিন্দু না মুসলমান? একটা সাধারণ প্রশ্ন, অথচ এর পরিণতি এত ভয়ঙ্কর হবে সেটা কেউ ভাবতেও পারে। উত্তর দেওয়ার আগেই বন্ধুরা, উত্তর দেওয়ার আগেই কোনো কথা না বলে, কোনো দ্বিধা না রেখে তাদের গাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। জলপাইগুড়ি থেকে আমরা আমাদের একটা অফিসিয়াল কাছে ফিরছি গাড়িতে, টুয়ার্ডস কলকাতায় ফিরছিলাম। রায়গঞ্জের পরে গাজলের কাছে হঠাৎ দেখি অনেক জ্যাম। আমরা দাঁড়িয়েছিলাম 2 ঘন্টার উপরে। তারপরে সাইড দিয়ে একটু এসে দাঁড়াতেই দুজন লোক জিজ্ঞাসা করে আমরা হিন্দু না মুসলিম। বলার পরই আর কোনো কথা না বলে, দেখুন আমাদের গাড়িটা কি অবস্থা করেছে। এই দেখুন গাড়ির সামনের কাজ, পিছনের কাজ, সাইডের কাজ, এবং এই দেখুন কি অবস্থা। ইট পত্র সমস্ত ভিতরে। আমরা প্রাণে খালি বেঁচে গেছি সামনে পুলিশের সামনেই এই ঘটনা। এবং আমি নিজেকে পুলিশকে জিজ্ঞাসা করলাম যে আমরা কি এখানে যেতে পারি? বললো হ্যাঁ, আপনারা সাইড দিয়ে পা দিয়ে বেরিয়ে চলে যান। ওনাদের কথা শুনে আমরা গেলাম। ওনার থেকে 50 মিটারের মধ্যেই এই দুর্ঘটনা। থ্যাংক গড আমরা কি করে কোন রাজ্যে বাস করছি আমরা জানি না। দিদিকে বলবো যে দিদি, লন্ডন দেখার মতো লোক অনেকে রয়েছে, ওনারা দেখে নেবেন। আপনি যদি দয়া করে আমার ওয়েস্ট বেঙ্গলটাকে একটু দেখে। বন্ধুরা, আমি জানি না তারা কি উত্তর দিলে হয়তো এই আক্রমণ তাদের ওপর হতো না। আপনারা ভাবতে পারছেন তাদের ওপর এতটাই নির্মম আক্রমণ হয়েছে যে তারা এক পর্যায়ে প্রাণ বাঁচাতে ওইখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু সবচেয়ে লজ্জার যে বিষয়, আর তা হলো, আমরা এই লাইভে শুনছিলাম এই সম্পূর্ণ ঘটনাটি ঘটলো কার সামনে? পুলিশের চোখের সামনে। ঠিক 50 মিটারের মধ্যেই দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু তারা নীরব দর্শক হয়ে ওইখানে দাঁড়িয়েছিলেন। একটাও গুলি চলল না, কাউকে ধরল না, কেউ কিছুই করল না। এ কোন প্রশাসন, এ কোন সরকার? আপনি বলতে পারেন? বন্ধুরা, আমার ভাবতেও লজ্জা লাগে, বলতেও লজ্জা লাগে। আপনারা বুঝতে পারছেন তাকে কিন্তু তৃণমূল না বিজেপি এই প্রশ্নটা করা হয়নি, জিজ্ঞাসা করা হয়নি। সেটা জিজ্ঞাসা করলো না, জিজ্ঞাসা করলো কি, হিন্দু না মুসলমান? তাহলে বুঝতে পারছেন তো, এই জিহাদিদের, এই জঙ্গিদের মূল উদ্দেশ্য হলো পশ্চিম বাংলাকে হিন্দু শূন্য করা। তাহলে এখন সিদ্ধান্ত আপনার বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। আপনি দল দেখবেন না আপনার ধর্ম দেখবেন? বন্ধুরা, এই সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন ব্যানার্জি অমিতাভ। তিনি সরাসরি বললেন, মমতা ব্যানার্জি, লন্ডন দেখার জন্য অনেকে আছে, আপনি আগে বাংলাটাকে সামলান। বাংলার মানুষ ভাবুন, একটু ভাবুন, এই বাংলা কি পাকিস্তান? 1971 সালে পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের হিন্দুদের লুঙ্গি খুলে চেক করত আর হত্যা করত। আজ বাংলায় সেটাই হচ্ছে। আজ 1 মাস, আজ 1 মাস হলো আমি আপনাদের বিবেকের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছি, তারপরও কি আপনারা
চুপ করে বসে থাকবেন, প্রতিবাদ করবেন না? যদি চুপ করে বসে থাকেন তাহলে এরপরে আপনারা কোথায় পালাবেন? আজ আপনার প্রতিবাদ করার সময়। তাই বন্ধুরা, প্রতিবাদ করুন, আর প্রতিবাদ করতে এই ভিডিওটা শেয়ার করুন। আজ আপনি আওয়াজ তুলুন, নইলে কাল হয়তো আপনার ঘর, আপনার পরিবার এই নরপিশাচদের শিকার হবে। বাংলার মানুষ, এবার ঘুম ভাঙ্গাও, প্রতিবাদ করো। চুপ থাকলে কাল তুমিও পালাতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।